তা আমি আবার একটু আমার প্রথম চাকরির গল্পটা বলি, ওইটা একটা মিরাকল। তার আগে প্রথম সিভির গল্পটা বলি। আমি আমার এক বান্ধবী বাবার ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট। আমি যখন টিউশনি করতাম আমার ধান্দা ছিল কি, টিউশনি করে খালি টাকা কমাবো না, নেটওয়ার্কিং করব। কি নেটওয়ার্কিং? আমি যে স্টুডেন্টকে পড়াই ওর বাবা মা তো চাকরি করে, এরা তো আমার চিনতেছে, এরা তো আমার ভবিষ্যতে চাকরি দিতে পারে। ওইভাবে একটা মোটিভ নিয়ে আমি টিউশনি করতাম। আবার বুয়েটের ছেলেদের কিছু আছে মোটিভ নেয় যে ছাত্রীর সাথে প্রেম বা বিয়ে, এটা কমন। আমি একটু কমনের বাইরে। আমি চিন্তা করতাম যে আমার ইমপ্রেস করতে হবে ওই ছেলে বা মেয়ের বাবাকে, যে আমাকে চাকরি দিতে পারে। তো এটা খুব একটা ক্লিক করে নাই। বাট একজন আমাকে বলল যে ঠিক আছে তোমার সিভিটা অমুক জায়গায় নিয়ে যাও। আমি নাম বলতে চাচ্ছি না কোম্পানির। সিভি নিয়ে গেছি, আমার প্রথম সিভি আমি বানায় টানায় নিয়ে গেছি। দেখে ভদ্রলোক বলতেছে, তুমি ইন্টারমিডিয়েটের পরে আর লেখাপড়া করো নাই কেন? আমি তখন বইটা পড়তেছি। বললো না তুমি তো লেখো নাই এটা। আমি পাস করি নাই তাই লেখে নেই। বলছে এটা তো ভুল, তোমাকে লিখতে হবে যে তুমি কন্টিনিউইং। ওইটা আমার একটা লার্নিং। আমার এখানে চাকরিটা হয় নাই, বলছে যে টু আর্লি, বাট লার্নিং যে সিভিতে এটা লিখতে হয়। আমি চিন্তা করছি কি, আমি তো এইচএসসির পর আমার কোনো ডিগ্রি নাই, আমি সিভিতে এইচএসসির পর আর লিখি নাই। তো ওইটা একটা লার্নিং যে এনি কাইন্ড অফ মানে পারসুয়েশন আমি এখন পড়ছি ওটাও থাকা উচিত, আমি এখন একটা ট্রেনিং রত আছি ওটাও থাকা উচিত। ওইটা একটা লার্নিং। তো যাই হোক সিভি বানানো হলো এবং চাকরি আমি খুঁজতেছি। এর মধ্যে এটাও বলা দরকার যে আমি 2002 সাল থেকে একজন হবু ডাক্তারের প্রেমে পড়েছিলাম 2002 সালে। তো প্রেমে পড়ার পরে আর উঠতে পারি নাই, পড়েই ছিলাম এবং বাসায় জানাজানি হয়ে গেল। তো আমার ওই প্রেমিকার বাবা মা ঠিক করছে এই ছেলের সাথে তো বিয়ে দেওয়া যাবে না, কারণ এটা এক ব্যাচের। এখন মেয়ে তো ডাক্তার হবে, তাহলে ডাক্তার ছেলের সাথে বিয়ে দিতে হবে। তারা পাত্র দেখা শুরু করছে। তখন আমার প্রেমিকা তাদেরকে বলছে যে কোনো উপায় নাই, বিয়ে আমি এখানেই করবো, নাহলে করবো না। হ্যাঁ, আমি আমার বাসায় জানাই দিছি যে ওদের কিন্তু বিয়ে শাদী হয়ে যাচ্ছে, ব্যাপারটা কঠিন, তোমাদেরকে জানাতে বাধ্য হচ্ছি, তোমরা একটু ফ্যামিলি পর্যায়ে ব্যাপারটা দেখো। তো তারাও অনেক চেষ্টা করছে যেন এটা না হয়। হ্যাঁ, বাট 2004 সালে তখনও পাশ করি নাই। সামহাও দুই পক্ষকে আমরা কনভিন্স করে ফেললাম এবং আমাদের এনগেজমেন্ট হয়ে গেল। তখনও কিন্তু আমরা পাশ করি নাই। এই যে এনগেজমেন্টটা হইল, এইটাকে আমি একটা প্রেশার হিসাবে ফিল করা শুরু করলাম যে আমার তো এখন আরেকটা মেয়ের দায়িত্ব নিতে হবে। এবং মেয়েটাও আমাকে খুব এনকারেজ করতেছে যে তোমাকে কিন্তু তাড়াতাড়ি চাকরি পাইতে হবে, কারণ আমার বাবা আমার কাছে বলছে যে এই ছেলের ভবিষ্যৎ আছে, প্রতিষ্ঠিত ডাক্তার আমি বিয়ে করবো না, আমি এরই বিয়ে করবো। তুমি যদি এখন পাশ করে বেকার থাকো তাহলে তো আমার প্রেক্টিস থাকে না। হ্যাঁ, মানে আই ওয়াজ আন্ডার প্রেশার। হ্যাঁ, এই প্রেশারের ঠেলায় আমি চাকরি খোঁজা শুরু করছি। তখন তো ইন্টারনেট এত অ্যাভেলেবল ছিল না, 2004 সাল, যখন সাইবার ক্যাফেতে গিয়ে আর কি চাকরি খুঁজতে হচ্ছে, বিডি জবস তখনও হয় নাই। এবং আমাদের বুয়েটের যে টিভি রুমের সাথে যে আপনার পত্রিকা আসে, ওইখানে পত্রিকায় দেখি যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষতে সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। আমি আমার মাকে বললাম একটু খোঁজ নাও তো, যে মানে আমি তো এখনও পাশ করিনি, পসিবল কিনা। তো মা খোঁজ নিয়ে বললো যে পাশ না করলে তো অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু ওইখানে এটাও মানে একটা মিরাকল, ওইখানে আমার মায়ের বান্ধবীর হাজব্যান্ড ছিলেন, ওখানে জব করতেন ফাইন্যান্সে। উনি আবার বলছে কি আপনি মিতুলকে বলেন অ্যাপ্লাই করে দিতে। দেখা গেল যে সরকারি অফিস তো হয়তো এই প্রসেস করতে করতে ওর হয়তো পড়াশোনা শেষ হয়ে গেছে ততদিন, বিকজ আমার তখন সামনে ফাইনাল পরীক্ষা। সো ওই বুদ্ধিটা আমি নিলাম এবং আমি অ্যাপ্লাই করলাম। কিন্তু আনফর্চুনেটলি বারবার বুয়েটে ভর্তি পরীক্ষা পিছাচ্ছিল। 21শে আগস্টে গ্রেনেড হামলা হইল, পরীক্ষা পিছাইল, বন্যা হইল, পরীক্ষা পিছাইল। হ্যাঁ, ওইটা আবার ফাস্ট হয়ে গেছে রিক্রুটমেন্ট। তো আমার যখন বুয়েটের পরীক্ষা রিটেন শেষ, ভাইভা বাকি এরকম মাঝামাঝি সময়ে আমাকে রিটেনের জন্য আমার কাছে ইন্টারভিউ কার্ড আসলো যে তোমাকে লিখিত পরীক্ষা দিতে যেতে হবে। আমি একটু সারপ্রাইজ যে আমি তো পাশই করি নেই, পরীক্ষা দিতে ডাকছে, এটাই তো বেশি। খুব খুশি আমি, মানে পরীক্ষা দিতে ডাকছে আমার অ্যাচিভমেন্ট এটা। আই থট ইট দিস ওয়ে। চাকরি পাওয়ার কোনো আশাই নাই আমার। আমি রিটেন পরীক্ষা দিলাম, 10টা থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, আমি সবগুলা পারছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানে তখন তো আমি স্টুডেন্ট, খুব থিওরিটিক্যাল কোশ্চেন ছিল। বোধহয় 30 জন ক্যান্ডিডেট ছিল রিটেন দেওয়ার জন্য, এবং সব পাকা ইঞ্জিনিয়ার, সবাই ধরেন 2-4-5 বছর আগে পাস করছে। আর আমি তো পাসই করি নাই, আমি কারো বলিও না যে আমি পাস করি নাই, চুপচাপ পরীক্ষা দিয়ে চলে আসছি। আমি বৃহস্পতিবারে খুলনায় গেছি, শুক্রবারে পরীক্ষা হয়েছে কোনো একটা স্কুলে, আবার শনিবারে ঢাকা চলে আসছি। এসে আমার বুয়েটের তখন সামনে পরীক্ষা। এর মধ্যে আবার একটা কার্ড আসছে যে তুমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমাকে মৌখিক পরীক্ষা দিতে হবে।
This video is powered by Heal app. তো এই গ্যাপে আমার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হয় নাই, সাহস করে মৌখিক পরীক্ষা দিতে গেছি এবং আমার তখন ভালো জুতা নাই, ভালো কাপড় চোপড় নাই, কারণ আমি খুব ল্যাভেন্ডিশ, হ্যাঁ আমার খুব ভালো কাপড় চোপড় কোনো কালে ছিল না, আর আমি সস্তা কাপড় চোপড় পরতাম। তা আমার বন্ধু নাজমুল, সে আবার ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশনে করাইতো এবং সে খুব ফ্যাশনেবল, হ্যাঁ ওর ফ্যাশনেবলের গল্পটা একটু পরে বলতেছি, আগে কেডিয়ার গল্পটা শেষ করি। তো আমি তার শার্ট, আমার একটা কোনো মোটামুটি প্যান্ট, তার একটা জুতা নিয়ে আমি গেছি মৌখিক পরীক্ষা দিতে। গিয়ে দেখি বোর্ড একটা বিশাল, একজন সচিব বসে আছে, চিফ ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, এবং কেডিয়ার চেয়ারম্যান হচ্ছে একজন ডেপুটেশনে আসা ব্রিগেডিয়ার জেনারেল, খুব রাশভারী লোক, ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হাসান, আই স্টিল রিমেম্বার হিম। টেকনিক্যাল অনেকগুলো কোশ্চেনের পর এমন একটা কোশ্চেন আসছে যেটা কমন পড়ে নেই আমার, আপনি কোন সালে পাশ করেছেন? হ্যাঁ, আমি বললাম স্যার সত্যি কথা হচ্ছে আমি এখনও পাশ করি নাই। হাউ ডিড ইউ কাম সো ফার? হ্যাঁ, এবং উনি চিফ ইঞ্জিনিয়ারের দিকে তাকাচ্ছে, চিফ ইঞ্জিনিয়ার আবার সচিবের দিকে তাকাচ্ছে, তারা আবার তাকাচ্ছে যে স্ক্রুটিনি করছে, যে একটা তো স্ক্রুটিনি হয়, আপনি তো অ্যাপ্লাই করলেই ডাক পাবেন না, তো স্ক্রিনিং আছে, এই স্ক্রিনিংয়ে আমি পাশ করলাম কেমনে? হ্যাঁ, তো তারা তাকাচ্ছে থেকে। আমি বললাম স্যার আমি একটা কথা বলি, আমি যখন আবেদনপত্র লিখছি ওখানে আবার নিয়ম ছিল সরকারি চাকরি যে আপনাকে হাতে লেখা আবেদনপত্র আর জীবন বৃত্তান্ত সব হাতে লেখা দিতে হবে। তা আপনি স্যার দেখবেন যে হাতে লেখা আবেদনপত্রের মধ্যে আমি একটা নোট দিছি, নোটের মধ্যে লিখছি যে আমার এখনও চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ হয়নি, আমি এই আবেদনপত্রের সাথে আমার সর্বশেষ টার্ম ফাইনাল পরীক্ষার গ্রেডশিট অ্যাটাচ করছি। কারণ বুয়েট হচ্ছে 8টা টার্ম, 4 বছরে 6 মাস করে 8 টার্ম। সো লেভেল 4 টার্ম 1 শেষ, লেভেল 4 টার্ম 2 হচ্ছে লাস্ট ওয়ান। সো লেভেল 4 টার্ম 1-এর গ্রেডশিটে আমার পুরো আমলনামা আছে, আমি 7 টার্মে কী করছি, আমার জিপিএ সিজিপিএ সব আছে, ওইটা আমি দিছি। এরা আসলে এটা ডিস্টিংগুইশ করতে পারে না, যারা স্ক্রিনিং করছে ওদের সে গ্রেডশিট আছে, জিপিএ তো মোটামুটি ভালো, কারণ তারা হাই জিপিও নিবে না, আর আমার খুব লো জিপিও না, একদম মিড জিপিএ, যা দিয়ে আমি হায়ার স্টাডিও করতে যেতে পারবো না, আবার যা দিয়ে আমি মোটামুটি একটা চাকরি করতে পারবো। হ্যাঁ, তো সামহাউ ইট ক্লিকড।